জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় আমাদের বিশ্বাসীদের জানা খুবই দরকার। আমরা জানি যে আসছে 25শে ডিসেম্বর, আর শুধু 25শে ডিসেম্বর নয়, এই ডিসেম্বর মাসটা জুড়েই আমরা প্রভুর সেই জন্মদিন বা আমরা প্রভুর সেই পৃথিবীতে আসা বিষয়ে, প্রভু যিশুর বিষয়ে আমরা বাইবেল থেকে পড়ছি, আলোচনা করছি। তো বিশ্বাসী সন্তানরা, আমরা যে সমস্ত বিষয় নিয়ে প্রভু যিশুর বিষয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। কারণ তিনি এসেছিলেন আমাদের মাঝে, আর সমস্ত কিছু বাইবেলে যা সাক্ষ্য এবং শিক্ষা রেখে গেছে সেগুলো আমাদেরকে জানা দরকার বা অবশ্যই জানতে হবে বিশ্বাসী হিসাবে। তো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা নয়, 3টে বিষয় থাকবে একটা ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই দেখুন। আর আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। অবশ্যই পুরানো বন্ধুরা, আপনারা আমাদের সেই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বিশ্বাসীদেরকে বা জগতের মানুষদেরকে, যাতে তারাও প্রভুর বিষয়ে জানতে পারে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। আর বাক্যে আসার আগে বা আমরা প্রার্থনা করার আগে একটি বিষয় জানিয়ে দিই। এই ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবেন না, বা এই ভিডিওটা শোনার মাঝে কেউ কোনো রকম বাজে মন্তব্য করবেন না। কারণ এখানে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টা অবশ্যই আপনাদের জানা দরকার, বা প্রাপ্তবয়স্কদের অবশ্যই এটা বোঝা দরকার যে হ্যাঁ, এই বিষয়টা আমাদের কাছে অবশ্যই জানার একটা বিষয়। তো বাচ্চা বড় বা যে সমস্ত মানুষজনেরা আপনারা এই ভিডিও দেখবেন, কেউ বাজে মন্তব্য করবেন না, দয়া করে আপনাদেরকে অনুরোধ। যদি বাক্যের মধ্যে বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন, মার্জনা করবেন। তো আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনায় রাখি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি এই যে সুন্দর সময় তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দিয়েছ, এই বাক্য সকল যেন আমরা জগতের মাঝে সুন্দরভাবে বলতে পারি। প্রভু, তুমি যত সন্তানকে এই প্রার্থনায় এই সভাতে জয়েন করেছো প্রভু, সবাই যেন একত্রিত হয়ে তোমার সেই বাক্য সকল বুঝতে পারে, জানতে পারে এবং হৃদয়ে ধারণ করে রাখতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, যেন তোমার দয়া, কৃপা, করুণাতে আমরা জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হতে পারি, তোমার কথা সকল বলতে পারি। তুমি একমাত্র মহান ঈশ্বর, দয়ালু, কৃপাময় প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু, আমার মুখ দিয়ে তুমি কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলো, পবিত্র আত্মা দ্বারা বলো, যেন আমরা তোমার সমস্ত বাক্য জানতে পারি, বুঝতে পারি, হৃদয়ে ধারণ করে রাখতে পারি। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। হ্যাঁ পিতা গো, তুমি মহান, দয়ালু, কৃপাময় ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তোমার এই অনুগ্রহতে আমাদেরকে চলতে, বলতে, কার্যকারী করতে সাহায্য করো। ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ করি প্রভু যীশু। হ্যাঁ প্রভু গো, তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের সভাকে সঞ্চালন করো। তুমি আমাদের এই সভাকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। কোনো শয়তান দিয়া বলে কার্য যেন না হয়। ফোন নেটওয়ার্কগুলো সুস্থ সুন্দর রাখো। তুমি আমাদের এই সভাকে প্রথম থেকে চালিয়ে নিয়ে যাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে 3টি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো হলো, প্রভু যিশুর কি ভাই বোন ছিল? আমরা বাইবেল থেকে দেখব। আর বিষয় দেখব, মরিয়ম বাইবেলের চিরস্থায়ী কুমারিত্ব কি ছিলেন? এই বিষয় নিয়ে আমরা দেখব। আর দেখব
প্রভু যিশুর কতজন ভাই বোন ছিল। তো এই বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব, দেখব। আমরা 3টে বিষয় নিয়ে আজকে একটা ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু জানতে পারবেন। তো আরেকটি বার জানিয়ে দিই ভিডিও শুরু করার আগে যে এখানে কিছু কথা আমরা আলোচনা করব, আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না। এটা আপনাদের আমাদের সমস্ত খ্রিস্ট বিশ্বাসী জানা খুবই দরকার, প্রয়োজন। তো আমরা আজকে আলোচনা করব যে প্রভু যিশুর কি ভাই এবং বোন ছিল এই বিষয় নিয়ে। আমরা যদি দেখি যে প্রভু যিশু এই পৃথিবীতে আসার আগে মরিয়মের কিভাবে ব্যবহার করেছিলেন বা মরিয়মকে কিভাবে মনোনীত করেছিলেন, সেই ভিডিও আমরা পরশু দিনে আপলোড করেছি। আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন, বা অনেক বিশ্বাসীরা দেখেছেন হয়তো, যে প্রভু যিশুকে জন্ম দেওয়ার জন্য ঈশ্বর কেন মরিয়মকে বেছে নিয়েছিল, এইরকম আমরা একটা ভিডিও ছেড়েছি। তো অবশ্যই আপনারা সেখানে দেখে নেবেন, আপনারা আমাদের থাম্বনেলেও দেখতে পাচ্ছেন। তো এমনি করে প্রভু যে সমস্ত সেই আশীর্বাদ অনুগ্রহ মরিয়মের মধ্যে দিয়ে করেছে, বা প্রভু যিশুর যে জন্ম হয়েছে তার পূর্বের যে ঘটনা, বা প্রভু যিশুর জন্ম হওয়ার পরের যে ঘটনা, আমরা পুরো এই মাসটা জুড়ে সেই প্রভু যিশুর বিষয় থেকে আমরা জানার চেষ্টা করছি। আমরা সেই সংক্রান্ত প্রভু যিশু সংক্রান্ত ভিডিও সকল আমরা আপলোড করছি। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগছে বা আপনারা পড়ে বুঝতে পারছেন। তো আজকের আমাদের বিষয় কি, যে প্রভু যিশুর কি ভাই বোন ছিল এই বিষয়। তো আমরা যদি দেখি, আমরা এই বিষয় নিয়ে বিশ্বাসীদের মধ্যে নানা কথা বলতে এবং শুনতে পাই বা শুনে থাকি। অনেকেই বলে থাকে যে হ্যাঁ, যিশুর ভাই এবং বোন ছিল। আবার অনেকেই বলেন না না, যিশুর কোনো ভাই বোন ছিল না। তো এই প্রশ্নের উত্তর আজকের ক্লিয়ার করব, বা সুন্দরভাবে আমরা সবাই জানবো, বুঝবো। আমাদের বিশ্বাস, যে সমস্ত বিশ্বাসী সন্তানরা এই বাক্য বা এই ভিডিও সকল দেখছেন, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই আমরা এখান থেকে জানতে পারবো। শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মতাত্ত্বিকেরা তারা যিশুর কোনো ভাই বোন ছিল কিনা তা নিয়ে বিতর্ক করেই যাচ্ছেন। এখনো পর্যন্ত বিতর্ক চলছে। কিন্তু খ্রিস্টিয়ানদের মধ্যে কিছু সম্প্রদায়, বিশেষ করে যারা রোমান ক্যাথলিক, তারা নিজেরা তো খ্রিস্টিয়ান বলে দাবি করে, কিন্তু বাইবেল ভিত্তিক তারা জীবনযাপন করে না, বা বাইবেলের বাক্য সকল সঠিক রূপে তারা পালন করে চলে না। তারা একটু এক দু পা এগিয়ে আছে বাইবেল থেকে। এমনিতে তারা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে বা বলে, তাদের কিন্তু বাইবেলের সঙ্গে কোনো মিল নেই। তো একটি বিষয় আমি জানলাম যে রোমান ক্যাথলিক যে ওয়েবসাইটগুলো আছে, অনলাইনে গুগলে সার্চ করতে করতে দেখলাম, সেখানে তো দেখে অবাক যে তারা একটা বিষয় সকল তাদের ওয়েবসাইটে রেখেছে। সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও অবাক হবেন। সেটা কি না, তাদের এই যে সমস্ত কথা তারা রেখেছিল, তাদের মধ্যে এটা ছিল যে তারা দাবি করছে যে মরিয়ম কুমারী ছিলেন, অর্থাৎ যিশু ছাড়া মরিয়মের আর কোনো সন্তান ছিল না। এই বিষয়টা তাদের সেই ওয়েবসাইটে তারা রেখেছেন, বা তারা এটা বিশ্বাস করে যে মরিয়ম চিরকুমারী ছিল এবং তার আর কোনো যিশু ছাড়া আর কোনো সন্তান ছিল না। আমরা সবাই জানি, কিন্তু মরিয়ম কুমারী অবস্থাতেই কিন্তু যিশু তার গর্ভে ধারণ করেছিল। মরিয়ম যখন কুমারী ছিল তখন কিন্তু যিশু তার গর্ভে আসে, মরিয়মের গর্ভে আসে, পবিত্র আত্মার ছায়াতে, পবিত্র আত্মার অনুগ্রহে আসে। তো এমনি করে সেই যারা রোমান ক্যাথলিকরা আছে, তারা কিন্তু মনে করেন যে মরিয়ম চিরকুমারী ছিল, আর
প্রভু যিশুর পরে তাদের আর কোনো সন্তান ছিল না, যিশু ছাড়া আর কোনো সন্তান ছিল না। তারা তাদের পুস্তকে লিখেছেন CCC মানে CCC 499 এবং 50, এই যে তাদের পুস্তক আছে এই পুস্তকে পাওয়া যায়। আবার ফাউন্ডামেন্টস অব দ্য ক্যাথলিক ডোমা পেজ 203, 206 এই পুস্তকে আমরা দেখতে পাবো, যেখানে মরিয়মকে অনেক মহিমায় মণ্ডিত করা হয়েছে বা অনেক মহিমার কথা বলা হয়েছে। তা বলে যে আমরা এটা বলছি না যে মরিয়ম সম্মানের যোগ্য নয়, অবশ্যই মরিয়ম সম্মানের যোগ্য, বা তিনি ঈশ্বরের মাতা, তার অনেক সম্মান আছে। তিনি নারীকুলে ধন্য হিসাবে যুক্ত হয়েছেন বা অনেকভাবে কিন্তু তিনি সম্মানের যোগ্য, কিন্তু আমরা এটা বলতে পারি না যে তিনি দেবী বা তার পূজা করা উচিত, কিন্তু রোমান ক্যাথলিকরা এগুলো করে থাকে। মরিয়ম সমগ্র জগতের উদ্ধারকর্তা, মুক্তিদাতা, ত্রাণকর্তা, এই পৃথিবীতে আসার জন্য স্থান দিয়েছিলেন, কিন্তু রোমান ক্যাথলিকরা যেমন মরিয়মকে মহিমামণ্ডল বা প্রশংসা করে, তা আমরা দেখতে পাই যে বাইবেলের বিপরীত শিক্ষা। এটা কিন্তু বাইবেলে নেই, তারা নিজেরা কিন্তু এগুলো করে থাকে। মরিয়মকে গলায় মালা দিয়ে থাকে, তার পূজা করে থাকে, সেগুলো আমরা আর আসছি না। আমাদের আলোচনার এত গভীর অর্থ নয় বা বিষয় নয় যে আমরা এত কিছু নিয়ে রোমান ক্যাথলিকদের আমরা খিল্লি করব বা বাজে মন্তব্য করব। আমরা শুধু জানাচ্ছি যে রোমান ক্যাথলিকরা এমন করে। তো এখানে আমরা যারা ভিডিও দেখছেন বিশ্বাসীরা, তাদের মধ্যেও হয়তো রোমান ক্যাথলিক বিশ্বাসীরাও থাকবেন, তো তারা কিছু মনে করবেন না। যেটা আপনারা করেন বা যেটা রোমান ক্যাথলিক করে থাকে সেই বিষয়টা আমরা তুলে ধরছি, এই বিষয়টাকে জানাচ্ছি। তো এখানে প্রশ্ন দাঁড়িয়ে যায় যে বাইবেল অনুযায়ী যিশুর কি ভাই বোন ছিল, এই বিষয়ে আমরা দেখব। আমরা এই বাইবেল অনুযায়ী প্রভু যিশুর ভাই বোন ছিল কি না এই বিষয় নিয়ে আলোচনা করার আগে রোমান ক্যাথলিকরা যে সেই মন্তব্যটা রাখছে বা তারা যে তাদের ওয়েবসাইটে যে মন্তব্যটা করেছে সেইটা নিয়ে আমরা আগে আলোচনা করব। রোমান ক্যাথলিকরা কি মন্তব্য রাখছে যে মরিয়ম বাইবেলের চিরস্থায়ী কুমারিত্ব কি, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ তারা মনে করে যে মরিয়ম বাইবেলের চিরস্থায়ী কুমারী, তিনি বিয়েই করেননি তারপরে আর, মানে প্রভু যিশুর পরে তার আর কোনো সন্তান ছিল না। কিন্তু আমরা আজকে দেখব যে মরিয়ম বাইবেলের চিরস্থায়ী কুমারিত্ব কি ছিলেন, এই বিষয়ে আমরা আজকে দেখব, আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা মরিয়ম যে চিরস্থায়ী কুমারী ছিলেন সেই ভুল ধারণাটি এখানে ভালোভাবে আলোচনা করা হয়েছে, তাই ধৈর্য সহকারে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন বা বোঝার চেষ্টা করুন। বারবার বলছি, কেউ বাজে খারাপ মন্তব্য করবেন না বা ভাববেন না। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে বিরোধের একটি প্রাথমিক বিষয় হলো ধন্য ভার্জিন কুমারিত্ব, যাকে মরিয়ম সম্পর্কিত বিশ্বাস, এবং প্রভু যিশুর মাকে আরাধনা বা উপাসনা করার ক্যাথলিক ঐতিহ্য এবং নিরপেক্ষ ধারণা এবং অনুমানের মতবাদকে প্রায়শই প্রোটেস্ট্যান্টরা চ্যালেঞ্জ করে। এমনকি মরিয়ম চিরস্থায়ী কুমারিত্বকে আজও বেশিরভাগ প্রোটেস্ট্যান্টরাই অস্বীকার করেছে। যদিও বেশিরভাগ প্রোটেস্ট্যান্ট সংস্কার আগে সর্বজনীন খ্রিস্টীয় বা খ্রিস্টান অর্থাৎ ক্যাথলিক মণ্ডলীতে ছিল, তারপরে বিশ্বাসের সাথে সঙ্গতি রেখে এই শিক্ষাকে রক্ষা করে চলেছিল। তারপরে রোমান ক্যাথলিক দাবি করেন যে যিশুর মা মেরি সারা জীবন কুমারী ছিলেন, অর্থাৎ তিনি সব সময়ই কুমারী ছিলেন। রোমান ক্যাথলিক দাবি করেন যে তাদের সন্তানের জন্মের পর মেরি নিজের স্বামী জোসেফের সাথে কখনো শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। মরিয়ম সারাটি জীবন কুমারিত্ব
ছিল, অর্থাৎ যিশুর জন্ম হওয়ার পর মরিয়ম কোনো সন্তানকে জন্ম দেননি। রোমান ক্যাথলিক মরিয়মকে চিরস্থায়ী কুমারিত্ব ঘোষণা করার জন্য তারা এক পা আগেই চলে গেছে, যেমনটা আমি বললাম। রোমান ক্যাথলিক তাদের পুস্তকে বলে খ্রিস্টের জন্ম তার মায়ের কুমারী খণ্ড তাকে হার্জ করেননি, বরং এটিকে পবিত্র করেছে, যা তাদের পুস্তক CCC 499 এতে বলে যে এই পুস্তকে বলছে তারা মরিয়মকে চিরস্থায়ী কুমারিত্বে ঘোষণা করেই ফেলেছে। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, তবে বাইবেল হিসাবে মরিয়ম কি চিরস্থায়ী কুমারিত্ব ছিলেন? এই বিষয়ে বলছে যে আমরা নির্দিষ্ট বাইবেলের বাক্যে দেখার আগে এখানে দেখব যে রোমান ক্যাথলিক চার্চ কেন মরিয়মকে চিরস্থায়ী কুমারী বিশ্বাস করে, তা আমরা ছোট্ট করে বোঝার চেষ্টা করব এবং জানব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে রোমান ক্যাথলিক চার্চ মরিয়মকে ঈশ্বরের মাতা এবং ঈশ্বরের রানী হিসেবে দেখে, কারণ রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন মরিয়মের স্বর্গে একটি উচ্চ স্থান রয়েছে, যেখানে যিশু এবং ঈশ্বর পিতার নিকটতম স্থানে অধিষ্ঠিত রয়েছেন এই মরিয়ম। এটিও একটি বিভ্রান্তিকর বা একটা তাদের শাস্ত্রের বাইরে, বাইবেলের বাইরে ধারণা তারা নিজেরা কিন্তু তাদের মধ্যে তারা মানে বা এগুলো পালন করে। রোমান ক্যাথলিকদের মরিয়মকে নিয়ে এটি একটি বিভ্রান্তিকর শিক্ষা, যা তারা বাইবেলের সেই শিক্ষার বাইরে কিন্তু তারা সঙ্গতি করে থাকে বা এই নিয়ে আলোচনা করে, তারা মান্য করে থাকে। এটা বাইবেল থেকে সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ এবং পার্থক্য। রোমান ক্যাথলিকদের হিসাবে এটা মনে হয় যে বিয়ের পর স্বামী এবং স্ত্রী নিজের প্রাপ্য অধিকার নেওয়া অনুচিত। যদি অনুচিত হয় তবে বাক্যে কি বলে একটু আমরা দেখি, তাহলে দেখলে বুঝতে পারবো যে মরিয়ম যদি কুমারী ছিলেন তাহলে বাক্যে কেন এমন বলছেন, বা যদি মরিয়ম বিয়েও করেছিলেন যোসেফকে, যদি বিয়েও করে থাকেন তাহলে তার কোনো সন্তান হয়নি বা কেন তারা সম্পর্কে আসেনি, এটা কি অন্যায়? কি বলছেন বাইবেল আমরা যদি দেখি, এখানে 1 করন্থীয় 7 অধ্যায়ের 3-4 পদ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি বলছে। স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউন, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউন। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে স্ত্রী তার স্বামীর প্রাপ্য দিক এবং স্বামী তার স্ত্রীর প্রাপ্য দিক, মানে স্বামী স্ত্রী তারা একজন হবে, এক দেহ হবে, মিলিত হবে, তারা শারীরিক সম্পর্কে আসবে। এটা স্বাভাবিক, কারণ ঈশ্বর প্রভু তাদেরকে দিয়েছেন, এটা তাদের মধ্যে অবশ্যই হবে। আর এতে কোনো পাপ নেই বা মন্দতা নেই, এতে কোনো রকম কোনো সেই খারাপ কিছু বিষয় নয়। স্বামী স্ত্রী তার প্রাপ্য অবশ্যই দেবে। তার শরীর স্বামীর শরীর স্ত্রীর, আর স্ত্রীর শরীর স্বামীর, দুজনকার অধিকার এবং কর্তৃত্ব আছে, তারা করতেই পারে। এই সম্পর্ক মধুর সম্পর্ক যা ঈশ্বর প্রভু থেকে দিয়েছে, এগুলো ঈশ্বর প্রভু থেকে আসা। তাই ঈশ্বর প্রভু আদিতে আদম হাওয়াকে এই সম্পর্ক দিয়েছিল, যা তিনি আমাদেরকে বলছে। আদি পুস্তক 1 অধ্যায়ের 27-28 পদ যদি আমরা পড়ি এখানে দেখতে পাবো, বলছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের
উপরে, আকাশে তারাগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবন্ত জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। তাহলে দেখো বিশ্বাসী সন্তান, এখানে কত সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে ঈশ্বর প্রভু যখন তার নিজের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন, তখন নারী পুরুষ করে তাদেরকে সৃষ্টি করলেন, আর তাদেরকে এই কর্তৃত্ব দিয়েছে যে তোমরা কি করো না, প্রজাবন্ত হও। প্রজাবন্ত হও মানে তোমরা সন্তান উৎপন্ন করো, তোমরা স্বামী স্ত্রী মিলিত হও, শারীরিক সম্পর্ক করো, তোমরা বংশ উৎপন্ন করো, তোমরা পরস্পর একে অন্যের বশীভূত হও, একে অন্যের কাছে আসো। তাহলে ঈশ্বর প্রভু যখন এই সম্পর্ককে দিয়েছে, এই সম্পর্ককে মান্যতা দিয়েছে, তাহলে রোমান ক্যাথলিকরা কিভাবে এইটাকে সেই অমান্য করতে পারে বা অবাধ্যতা বলতে পারে? স্বামী তার নিজের অধিকার স্ত্রীর উপরে বা স্ত্রীর স্বামীর অধিকার, এমনি করে স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক ঈশ্বর প্রভু এইটা বিয়ের মধ্যে দিয়ে করেছে। জগতের মাঝে যে সমস্ত মানুষেরা এখনকার যে সম্পর্কে রিলেশনে আছে, এটা কিন্তু প্রকৃত সম্পর্ক নয়। প্রকৃত মধুর সম্পর্ক হলো বিবাহের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে কিন্তু যে শারীরিক সম্পর্ক বা মিলন হয়, সেটাই মধুর সম্পর্ক বা প্রকৃত মিলন। আর তারপরে যা মানুষ করে থাকে এগুলো সম্পূর্ণ পাপ। এই যে মানুষ বিয়ের আগে লিভিং রিলেশনশিপে থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি বাংলাতে, যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা বা একে অন্যের সঙ্গে থাকা, এটা কিন্তু সম্পূর্ণ বেআইন বা ঈশ্বর নিন্দিত বা ঈশ্বরের ইচ্ছার বাইরে। বিয়ের পরে তারপরে স্বামী স্ত্রী এক হতে পারে বা তারা শারীরিক সম্পর্ক করতে পারে, এটা ঈশ্বর প্রভু দিয়েছে, এতে কোনো পাপ নেই, এতে কোনো মন্দতা নেই। আর এই যে কথা সেই রোমান ক্যাথলিকরা এমনভাবে তারা দিচ্ছেন, এতে কিন্তু তারা ভুল প্রমাণ করতে চাইছেন যে মরিয়ম চিরকুমারী ছিল, তার আর কোনো সন্তান বা তার কোনো কিছু হয়নি। তো আমরা বাইবেল থেকে দেখলাম যে শারীরিক সম্পর্ক মান্যতা দেয়া হয়েছে যেটা বিয়ের পরে, কিন্তু তার আগে যেগুলো করা হয় সেগুলো কোনো রকম বাইবেল ভিত্তিক নয় বা ঈশ্বরের ইচ্ছা নয়, এগুলো নিজেদের মানুষের ইচ্ছা, তারা ঈশ্বর বিরোধিতা করছে বা ঈশ্বরকে লজ্জিত করছে, এটা পাপ। তাহলে এখানে বাক্যটিকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন যে ঈশ্বর পৃথিবীতে স্বামী স্ত্রীর প্রথম জুটি আদম হাওয়াকে আশীর্বাদ করেছেন এবং এইভাবে বলেছেন, ফলবান হও, সংখ্যায় বৃদ্ধি করো, পৃথিবীকে পরিপূর্ণ করো, বশীভূত হও। এমনি করে তিনি জানিয়েছেন, এই সমস্ত ভাষা বাক্যকে তিনি ব্যবহার করেছেন আদম হওয়ার জন্য। তাহলে শারীরিক সম্পর্ক স্থাপন করার অনুমতি ঈশ্বর দিচ্ছেন, অবশ্যই দিয়েছেন। প্রয়োজন ক্ষমতা বা যে সমস্ত আশীর্বাদ সেই নারীদেরকে ঈশ্বর প্রভু করেছেন, সেটাও আমরা বাইবেলে দেখে থাকি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ঈশ্বর বিয়ের মধ্যে দিয়ে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অধিকার দিয়েছেন। কিন্তু রোমান ক্যাথলিকদের হিসেবে তারা যে কথা বলছে সেই কথা যদি ধরা যায়, এখানে স্বামী স্ত্রীদের পাপ করাচ্ছেন কি না? উত্তর মোটেও না, কোনো রকম কিন্তু পাপ করাচ্ছে না, কারণ যৌন মিলন যেটা, শারীরিক সম্পর্ক যেটা, সেটা ঈশ্বর প্রভু তিনি দিয়েছেন। তাহলে বাক্যে তিনি সুন্দরভাবে আমাদেরকে এখানে জানালেন। তাহলে আমরা সেই বাক্যের সমস্ত কথা জানতে পারলাম, এখানে প্রমাণিত। কিন্তু মরিয়ম তার প্রিয়তম স্বামী যে যোসেফ ছিল, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন কি না বাইবেলে প্রচারিত বা তার যে সমস্ত কথা সেই আমরা বাইবেলে দেখতে পাই, যা এখানে বলছি। বাইবেলে মরিয়ম চিরস্থায়ী কুমারিত্ব বিষয়ে যে শিক্ষা দেয়, সেটা ভুল প্রমাণ করার জন্য এখানে একটি বাক্য আমরা দেখব। মথি
এক অধ্যায়ের 24-25 পদ যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে বাক্য আমাদেরকে জানাচ্ছে যে প্রভুর দূত যখন সেই মরিয়মের সঙ্গে কথা বলেছিল যে মরিয়ম তুমি গর্ভবতী হবে, সেটা মরিয়ম জানতে পারলো যে সে গর্ভবতী হয়েছে। তারপরে যোসেফ আবার দূত আবার যোসেফের সঙ্গে দেখা করলো বা স্বপ্নে তার সঙ্গে কথা বলল যে তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করো, সে যে সন্তানকে জন্ম দিচ্ছে সেটা পবিত্র আত্মা থেকে হয়েছে, তুমি তার কোনো মতে কিন্তু তুচ্ছ করো না বা তাকে গ্রহণ করতে স্বীকার করো না বা তাকে বিয়ে করতে স্বীকার করো না। আমরা জানি যে সেই মরিয়ম কিন্তু যোসেফের বাগদত্তা স্ত্রী ছিল, একরকম তার সঙ্গে কথাবার্তা হয়েছিল বিয়ে হওয়ার জন্য। কিন্তু যখন সেই পবিত্র আত্মা তাকে জানালো তখন সেই যোসেফ কি করলো না আপন স্ত্রীকে গ্রহণ করলো। আপন স্ত্রীকে গ্রহণ করা মানে কি, সে বিয়ে করলো। এখানে যোসেফ কিন্তু সেই মরিয়মকে বিয়ে করেছিল, কিন্তু যখন দেখলো যে তার গর্ভের সন্তান আছে কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্ক করেনি, যতক্ষণ না সেই সন্তান ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, তারপরেও কিন্তু এগুলো হয়েছে। যতদিন পর্যন্ত না সেই পুত্র প্রসব হয় ততদিন তার পরিচয় লইলেন না, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলেন না, মিলিত হলেন না, কিন্তু তিনি তার স্ত্রীকে গ্রহণ করেছিলেন, বিয়ে করেছিলেন। তো এটাই আমাদেরকে জানায় যে অবশ্যই মরিয়ম আর যোসেফের বিয়ে হয়েছিল, আর তারপরে যতদিন পর্যন্ত না যিশু হয়েছে তারা মিলিত হয়নি, তার নাম পরিচয় লয়নি, তার সঙ্গে মিলিত হয়নি শারীরিক সম্পর্কে। তো এটাই আমাদেরকে জানায় এবং বোঝায়, যা আমরা বুঝতে পারি বাইবেল থেকে। এবং এই বাক্যটি বলে যে তিনি তার স্ত্রী অর্থাৎ মরিয়মের কাছে যাননি যতক্ষণ না মরিয়মের একটি সন্তান হলেন, অর্থাৎ যিশু জন্ম হলেন। তো এখানে যাননি কথার অর্থ হলো যে শারীরিক সম্পর্ক বা তার সঙ্গে মিলিত হয়নি, যে শারীরিক সম্পর্কের কথা জানাচ্ছে। তো আপনারা যদি সেই আধ্যাত্মিকভাবে প্রার্থনাপূর্বক বোঝেন তাহলে অবশ্যই এখানে বুঝতে পারবেন। তাহলে রোমান ক্যাথলিকরা কিভাবে বলতে পারে যে তিনি চিরকুমারী ছিল বা তিনি তার যিশুর পরে আর কোনো সন্তান হয়নি? আমরা আরও বাক্যে আসব বা আমরা আরও আলোচনায় আসব, সেখানে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে প্রভু যিশুর আরও ভাই বোন ছিল কি না, বা প্রভু যিশুর পরে আরও তার ভাই বোন ছিল কি না, তাদের নাম কি ছিল, কজন ছিল, আমরা অবশ্যই সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখানে যে আমরা দেখছি যে মরিয়মের অবশ্যই সেই যোসেফের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল, তা না হলে কিন্তু মরিয়ম চিরকুমারী থাকতো, বা যোসেফের সঙ্গে তার বিয়ে না হলে কিন্তু সে চিরকুমারী থাকতো। কিন্তু যোসেফের সঙ্গে বিয়েও হয়েছে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। কি বলছে আমরা এই বাক্যে যদি দেখি, আমরা যদি বাক্য দেখি মথি 13 অধ্যায়ের 55-56 পদ, এখানে কি বলছে, ওই কি সূত্রধরের পুত্র নয়, ইহার মাতার নাম কি মরিয়ম নয়, এবং যাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়, আর ইহার ভগিনীরাও কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কেউ কোথা থেকে এই সমস্ত পাইল? তাহলে দেখো এইখানে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দিচ্ছে। তো এই বাক্যটা অন্য বিষয়ের, কিন্তু এখানে যে নামগুলো আসছে এগুলো সেই যিশুর বিষয়ে বলছে, যে যিশুর বাবা সেই সূত্রধর ছিল। সূত্রধর ছুতোর মিস্ত্রি, কাঠের
মিস্ত্রি। তো সেই কাঠের মিস্ত্রির পুত্র ছেলে কি নয় যিশু? এর মাতার নাম কি সেই মরিয়ম নয়? বা এর যে ভাই আছে যাকব, যোসেফ, সিমন, জিহুদা, তার বোনেরাও কি আমাদের সঙ্গে নেই? তাহলে এই সব নামগুলো কোথায় থেকে এলো? যদি না মরিয়মের আর সন্তান হলো আর সে যদি কুমারী হলো, তাহলে এই সমস্ত নাম কোথায় থেকে এলো? এগুলো অবশ্যই তার সেই মরিয়ম এবং সেই যোসেফের সন্তানদের নাম, বা এগুলো তাদের যিশুর ভাইদের বা বোনেদের নাম, যা আমরা এখানে পাই। তো এমনি করে আমাদেরকে কাছে বাইবেল থেকে স্পষ্ট করে জানাচ্ছে যে যিশুর ভাই বোন এবং যে শারীরিক সম্পর্ক যোসেফের সঙ্গে হয়েছিল বা তাদের সন্তানও ছিল। তো এমনি করে সমস্ত কিছুই এখানে জানাচ্ছে। আর এখানে বলছে যে রোমান ক্যাথলিকরা বলছিল যে চিরকুমারী, এটা কিন্তু মিথ্যা, ভুল প্রমাণ। কারণ বাইবেলে সত্য যে মরিয়মের যোসেফের সঙ্গে বিয়ে হয়েছিল, সন্তানও ছিল, কিন্তু যিশু কুমারী অবস্থাতেই জন্মগ্রহণ করেছিল পবিত্র আত্মাতে। তো এই বাক্যেতে হয়েছে কি যে প্রভু যিশু যখন শিক্ষা দিচ্ছিলেন, তখন সেই সমস্ত মানুষরা যারা সেখানে দাঁড়িয়েছিল তারাই বলছিল, মানে তাদের গ্রামেতে এসছিল নাসরাতে, আর তখন সেই সমস্ত মানুষরা, তাদের পাড়া গাঁয়ের লোকেরা, তাদের দেশের লোকেরা যাদেরকে জানতো যিশু, যারা জানতো যিশুকে, তারাই বলছে যে এটা কি সেই সূত্রধরের ছেলে, মরিয়মের ছেলে, বা এর ভাই বোনেরা যে যোসেফ, যাকব, এই জিহুদা, এরা সব আছে, এর ভাই কি নয়? এর বোনেরা কি এদের সঙ্গে আছে কি নয়? তো এই সমস্ত বিষয় তাদেরকে জানাচ্ছিল বা বলছিল। তো এমনি করে আমরা দেখতে পাই যে এই সমস্ত বিষয়ে মরিয়ম এবং যোসেফ তারা মিলিত হয়েছিল বা সন্তানও ছিল। এই সকলই আমাদের কাছে পরিষ্কার এবং সমস্ত কিছু আমাদের কাছে শিক্ষা দেয়। তাহলে মরিয়ম চিরস্থায়ী কুমারী ছিলেন না। এখানে আবার রোমান ক্যাথলিকদের আরও কিছু সেই বিভ্রান্তিকর প্রশ্ন বা কথা সকল তারা তোলে। তারা দুইটি বিষয়ে বলে। একটি বিষয় বলে কি, তারা বলে থাকে যে যিশু এটি তার সেই নিজের ভাই ছিলেন না, মানে এটা যিশুর কিন্তু নিজের রক্তের ভাই বোন ছিলেন না, এটা তার খুড়তুতো বা মাস্তুতো ভাই বোনেদের মধ্যে হবে। তাহলে তারা যে বলছে যে এটা খুড়তুতো বা মাস্তুতো বা এই সমস্ত ভাই বোনেদের হবে, তাহলে আমরা একটু পরিষ্কারভাবে আলোচনা করি যাতে আমরাও বুঝতে পারি। যদি এটা খুড়তুতো, মাস্তুতো বা পিস্তুতো ভাই বোন হয়, তাহলে যে সমস্ত কথা সেই এখানে উল্লেখ হয়েছে সেই সমস্ত কথা কি সম্পূর্ণ ভুল? এই যে ভাই কথাটা, এই ভাই কথাটা উল্লেখ যদি আমরা দেখি হিব্রু ভাষায় বা হিব্রু অর্থে যদি আমরা বুঝি, তাহলে অ্যাডেলেপোস বলে এইরকম অর্থ আসে বা এইরকম ভাষা আসে, যেটার অর্থ হচ্ছে শারীরিক ভাই। এখানে কোনো খুড়তুতো ভাই বা মাস্তুতো বা পিস্তুতো ভাই এইরকম কোনো এই গ্রিক ভাষায় অর্থ আসছে না, যেটাকে আমরা ভাই শব্দের গ্রিক যে ভাষা অ্যাডেলপ্লোস, আমরা এইরকমই একটা ভাষা পাই যেখানে তার শারীরিক ভাই বলে আসছে, তার রক্তের ভাই বলে আসছে, কিন্তু কোনো রকম খুড়তুতো, মাস্তুতো বা পিস্তুতো ভাইয়ের শব্দ আমরা এখানে পাই না। তাহলে তারা কিভাবে বলতে পারেন যে মরিয়মের খুড়তুতো, মাস্তুতো, পিস্তুতো ভাই ছিল বলে তারাই এগুলো হচ্ছে কি তার ভাই বলে ডাকা হয়েছে বা তাদের সেই ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে ধরা হয়েছে? কিন্তু এছাড়াও আরও রোমান ক্যাথলিকরা দ্বিতীয় যে বিষয়টি রাখে সেটাও আরও একটু অন্যরকম বা তাদের যুক্তির বাইরে।
তারা বলে থাকেন যে যোসেফের যে আগে বিবাহ হয়েছিল, যোসেফের যে আগে বিবাহ হয়েছিল মরিয়মের সঙ্গে বিবাহ বা বিয়ের সম্বন্ধ হওয়ার আগে যোসেফের আগে বিবাহ হয়েছিল, আর সেই আগের বিবাহের সন্তানরা ছিল সেই সন্তানরা যাদেরকে যিশুর ভাই বোন বলে ধরা হয়। এটাও কিন্তু সম্পূর্ণ বাইবেলের বাইরে বা ভুল শিক্ষা। যোসেফের কিন্তু আগেও বিয়েও হয়নি, সেই মরিয়মের সাথেই শুধু বিয়ে হয়েছিল আর মরিয়মের সাথেই সম্পর্ক হয়ে সন্তান হয়েছিল। আমরা আর অন্য কোথাওতে যোসেফের সেই বিয়ের সম্পর্ক পাই না, বা সেই বিয়ে হয়ে যাওয়ার পরে বা তার যে স্ত্রী মারা যাওয়া বা সেগুলো পাই না। যোসেফের একটাই বিয়ে মরিয়মের সঙ্গেই হয়েছিল, কিন্তু তারা নানান রকমভাবে ভুলভাল শিক্ষা দিয়ে মানুষকে বোঝায় বা বলে থাকে। তাহলে আমরা এখানে দেখছি যে মরিয়মের যে সম্পর্ক যোসেফের সঙ্গে হয়েছিল সেটা সম্পূর্ণ সেই সত্য, আর মরিয়ম কোনো মতে কুমারিত্ব ছিলেন না। অবশ্যই প্রভু যীশু কুমারী অবস্থাতেই পৃথিবীতে এসেছিল বা জন্মগ্রহণ করেছিল পবিত্র আত্মাতে, কিন্তু তারপরে তাহলে আমরা এখানে যে সমস্ত বিষয় দেখছি যে এই সমস্ত রোমান ক্যাথলিকদের ভুয়ো এবং বিভ্রান্তিকর ভুল শিক্ষা যা তারা দিয়েছেন। তো আমরা যে সমস্ত বিষয় সঠিক রূপে বাইবেল থেকে দেখব, যেখানে প্রভু যিশুর জন্মের আগে বা যোসেফের যে আগে কোনো বিবাহ হয়েছিল কিনা সেই বিষয়ে জানার জন্য আমরা কিছু বাক্য দেখব। যদি যোসেফের আগেও কোনো বিয়ে হয়ে থাকতো বা আগে যদি কোনো স্ত্রী বা থাকতো, সেই সব বিষয়ে এই বাক্যে আমরা পেতাম বা বাইবেলে অবশ্যই পেতাম, কিন্তু এখানে আমরা এমন কোনো শিক্ষা বা এমন কোনো বাক্য আমরা পাই না যেখানে যিশুর আর কোনো মাতা ছিল বলে, বা আমরা যোসেফের আর কোনো সেই স্ত্রী পাই না। এখানে আমরা যদি বাক্য দেখি মথি 2 অধ্যায়ের 13 থেকে 15 পদ পড়লে বুঝতে পারবো কি বলছে। তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদে মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা এখানে জানাচ্ছে যে সেই যোসেফকে দর্শন দিয়েছিল দূত, আর বলল যে তুমি সেই তার মাতা সন্তানকে নিয়ে তুমি সেই মিশরে চলে যাও। কিন্তু এখানে অন্য কোনোভাবে কিন্তু আর আসছে না যে তার মাতাদেরকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে। এখানে কিন্তু দের আসেনি, মাতাকে আর সন্তানকে, মানে একজনকে নিয়ে যাও, যিশুকে আর মরিয়মকে। এখানে ডবল কোনো আসেনি বা বহুজন আসেনি, তিনি এক বচনে বলেছেন। তো এমনি করে আমরা বুঝতে পারি যে সেই প্রভু যিশুকে যখন জন্ম দেয় মরিয়ম, তার আগে বা পরে যোসেফের আর কোনো স্ত্রী বা সন্তান ছিল না। তো আগে তার যোসেফের কোনো সন্তান বা স্ত্রী ছিল না, তিনি একটাই স্ত্রী ছিল মরিয়ম, আর প্রভু যিশুই হয়েছিল তখন। তো এমনি করে আমরা বুঝতে পারি বা জানতে পারি। আরেকটি যদি বাক্য দেখি মথি 2 অধ্যায়ের 19 থেকে 23 পদ যদি পড়ি, এখানে বলছে, হেরোদে মৃত্যুর পর হইলে পর দেখো প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকেও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণ নাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকেও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন।
কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আর্খিলাই নিজ পিতা হেরোদের পদে যিহুদীদের রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন এবং নাসরত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসরতীয় বলে আখ্যাত হইবেন। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আমরা দেখতে পাচ্ছি যখন তারা সেই মিশরে চলে গেল, তখন মিশরে চলে যাওয়ার পরে সেখানে থাকলো। হেরোদ রাজা মারা গেল। হেরোদ রাজা মারা যাওয়ার পরে সেই দূত আবার যোসেফকে বলল যে যাও তুমি এবারে শিশুটিকে সেই নিয়ে চলে আসো মিশর থেকে। তখন সেই যিশুকে আবার মরিয়মকে নিয়ে চলে এসেছিল। এখানে আরও কোনো এক্সট্রা সন্তান বা এক্সট্রা কোনো স্ত্রীর কথা আসেনি। যখন তিনি ইসরায়েলে আসিয়া দেখলেন যে অন্য একজন সেই আর্খিলাই, যে হলো হেরোদের সন্তান আর্খিলাই, সে যখন বাবার পদে যুক্ত হয়েছে আর সে রাজত্ব করছে, তখন সে ভয় পেয়ে কী করলো, সে তখন অন্য জায়গায় চলে গেল। স্বপ্নে আবার দর্শন পেয়ে কোথায় গালিল প্রদেশে চলে গেল। গালিল প্রদেশ থেকে নাসরত নগরে এসে সেখানে বসতি করলো সেই মরিয়ম আর যিশু আর যোসেফ। তাহলে সেখানে থাকতে শুরু করলো আর সেখানে যিশু বাড়তে শুরু করলো। তো এমনি করে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর আর এক্সট্রা কোনো মা ছিল না, বা সেই যোসেফের কিন্তু আর কোনো স্ত্রী ছিল না। আরেকটি বাক্য যদি দেখি, লুক 2 অধ্যায়ের 4 থেকে 7 পদ আমরা যদি দেখি, আর যোসেফকেও গালিলে নাসরত নগর হইতে যিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পন্ন হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শুইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে দেখো, যখন সেই যোসেফ গালিলে সেই নাসরত নামক নগরে তার সেই নাম লেখাতে যাচ্ছিল, তাহলে মরিয়মকে কেন শুধু নিয়ে গেল? আর যদি তার স্ত্রী থাকতো, আরও যদি তার কোনো স্ত্রী থাকতো, তাহলে তাদেরকে অবশ্যই নিয়ে যেত নাম লেখানোর জন্য। কারণ মরিয়ম যখন বাগদত্তা আছে, তেমন আরও অন্য স্ত্রী যদি তার থাকতো, তাহলে তাদেরও নাম লেখানোর জন্য নিয়ে যেত। কিন্তু এখানে আর কোনো নাম পাওয়া যায় না, শুধু সেই মরিয়মের কথাই পাওয়া যায়। তো আমরা কোনো মতে বিশ্বাস করতে পারি না যে সেই প্রভু যিশু জন্ম হওয়ার আগে সেই যোসেফের আর কোনো স্ত্রী ছিল বলে, বা সেই কোনো রকমভাবে যোসেফের বিয়ে হয়েছিল বলে। শুধুমাত্র সেই মরিয়মের সঙ্গেই আমরা দেখতে পাই। আর এমনি করে মরিয়মের সেই প্রথমজাত পুত্র যিশুই হয়েছিলেন। প্রথমজাত কথা হলো যে এমনি করে সেই প্রথমজাত পুত্র, মানে প্রথমজাতর পরে আবার দ্বিতীয় হয়েছিল। তো প্রথমজাতের কথা এখানে জানালেন। তো এমনি করে আমরা বুঝতে পারি যে মরিয়ম কোনো মতে কুমারী ছিলেন না। মরিয়মের বিয়েও হয়েছিল, মরিয়মের আবার সন্তানও ছিল। তো এমনি করে আমরা বুঝতে পারি যে মরিয়মের বিবাহ আর মরিয়মের সন্তান সম্পূর্ণ সেই যিশুর পরেই হয়েছিল, যা আমরা বুঝতে পারি। আমরা দেখব যে প্রভু যিশুর ভাই বোন ছিল কি না। হ্যাঁ, প্রভু যিশুর ভাই বোন ছিল। প্রভু যিশুর ভাই বোন ছিল, এটা বাইবেল স্পষ্টভাবে বলে যে মরিয়ম যখন গর্ভবতী ছিলেন তখন তিনি কুমারী অবস্থাতেই ছিলেন। এটা তো পরিষ্কার এবং ন্যায্য, কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে যে প্রভু যিশুর যে সমস্ত ভাই বোনেরা ছিল, বা প্রভু যিশুর যে ভাই বোন ছিল কিনা, সেইটা এই সমস্ত বাক্যগুলোতে আমাদের কাছে পরিষ্কার করে, যা আমরা বুঝতে পারি। বাক্য কি বলছে? মথি 12 অধ্যায়ের 46 পদ যদি দেখি, এখানে বলছে, তিনি লোকসমূহকে এই কথা সকল
কহিতেছেন, এমন সময়ে দেখো তাহার মাতা ও ভ্রাতারা তাহার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়াছিল। তাহলে এখানে বাক্য কত সুন্দর বলছে দেখো, যে সেই সমস্ত ভ্রাতা আর তার মা আর তার বোনেরা তারা কি করছিল না, তার সঙ্গে দেখা করার জন্য এসছিল, যেখানে প্রভু যীশু প্রচার করছিল, আর তার ভাই বোন মারা এসছিল। আর মার্ক 3 অধ্যায়ের 31-32 পদেও বলছে, আর তাহার মাতা ও তাহার ভাতৃগণ আসিলেন এবং বাহিরে দাঁড়াইয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। তখন তাহার চারিদিকে লোক বসিয়াছিল। তাহারা তাহাকে কহিল, দেখুন আপনার মাতা ও আপনার ভাতৃগণ বাহিরে আপনার অন্বেষণ করিতেছে। তাহলে দেখো এখানেও স্পষ্ট যে তার মা এবং তার ভাইরা তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সেই পরিচয় নেওয়ার জন্য তারা এসেছিল, তার জানার জন্য এসেছিল। তো এমনি করে আমরা পাই। আবার লুকেও যদি দেখি, লুক 8 অধ্যায়ের 19-21 পদে বলছে কি, আর তাহার মাতা ও ভাতৃগণ তাহার নিকটে আসিলেন, কিন্তু জনতা প্রযুক্ত তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না। পরে তাহাকে জানানো হইল, আপনার মাতা ও আপনার ভ্রাতারা আপনাকে দেখিবার বাসনায় বাহিরে দাঁড়াইয়া আছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভু যীশুর ভাই মা তারা সবাই দেখতে আসছে, তার সঙ্গে কথা বলতে আসছে, কিন্তু এত লোকের ভিড় তার সঙ্গে কথা বলতে পারছে না, তার সঙ্গে সম্পর্ক করতে পারছে না, যে তার সঙ্গে দুদণ্ড কথা বলবে বলে। তাহলে তার নিজের অবশ্যই ভাই এবং বোন ছিল, কারণ যদি না থাকতো তাহলে তার মার সঙ্গে মানে মরিয়মের সঙ্গে কিন্তু দেখা করতে আসতো না। যদি খুড়তুতো ভাই হতো বা পিসতুতো মাস্তুতো ভাই হতো তাহলে তারা আসতে চাইতো না, তারা সেই প্রভুর কাছে আসতে চাইতো না, কারণ প্রভুকে তারা মান্যতা দিত না। আমরা পরে বাক্যতে পড়ব যে প্রভুকে তারা গ্রহণ করেনি, কিন্তু বিশ্বাস করতো না, মানতো না। কিন্তু এমনি করে যখন প্রভু যীশু অলৌকিক কার্য প্রচার করছিলেন বা যখন সুসমাচার বার্তা প্রচার করছিলেন, তখন তার মা আর তার ভাইরা অবশ্যই দেখা করতে এসেছিল। আর এখানে একটি বাক্য আমরা যদি দেখি তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে প্রভু যীশু বলেছিল যে আমার মা ভাই বোন এগুলো কারা। পরবর্তীতে প্রভু যীশু বলেছিল, এটা আমরা 21-এ পাই, লুক 8 অধ্যায়ের 21 পদে, তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনেও পালন করে, ইহারা আমার মাতা ও ভাতৃগণ। তাহলে তিনি আত্মিকতা দ্বারা, আধ্যাত্মিকতা দ্বারা তিনি জানিয়েছিলেন যে তার মা এবং ভাতৃগণ কারা, না যারা বিশ্বাসীরা, যারা ঈশ্বরের বাক্য শোনে এবং পালন করে। আমাদেরকে বলেছিল, সমস্ত বিশ্বাসী বর্গকে বলেছিল, খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলেছিল। তো এটা তাদের সেই আত্মিকতার মা বাপ ছিল বা সেই আধ্যাত্মিকতার কথা জানিয়েছিল। কিন্তু জাগতিক যে মা, তার হচ্ছে কি যোসেফ, এবং তার বাবা যোসেফ ছিল, এবং যে মরিয়ম ছিল তার মা ছিল, তার ভাই বোনেরা ছিল। তো এমনি করে তিনি কিন্তু জানিয়েছিল যে এগুলোই কিন্তু আমার সেই মা এবং ভাই বোনেরা, যা আমরা পাই। তাহলে এই সমস্ত বাক্য আমাদের প্রমাণ দিচ্ছে যে তার মা এবং তার যে ভাইয়েরা ছিল সেগুলো তাদের নিকটে এসেছিল, প্রভু যিশুর কাছে এসেছিল, এসে তারা শিক্ষা গ্রহণ করেছিল বা তাদেরকে বলেছিল যে ওর সঙ্গে আমরা দেখা করব বা কথা বলবো। তাহলে যখন রোমান ক্যাথলিকরা এই বিষয়ে উত্তর দেওয়া হয়, যে বলা হয় যে খুড়তুতো মাস্তুতো পিসতুতো বোন এগুলো ছিল না, তারা কিন্তু আরও একটি বাক্য তুলে তারা নানান রকমভাবে সেগুলো অর্থ বোঝায় বা বলতে চায়। সেই সমস্ত কথা কি, যে যোহন 19 অধ্যায়ে 26-27 পদ যদি আমরা দেখি এখানে বুঝতে পারবো। বলছে, যিশুর মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে
কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। তো এমনি করে রোমান ক্যাথলিকরা বলে যে তাহলে যদি যিশুর পরে আর ভাই ছিল বা বোন ছিল, মাতারা ছিল, তাহলে তাহলে কে যে এই যে শিষ্যটাকে দেখিয়ে বলছে যে এই যে তোমার মাতা, যাও তুমি একে নিয়ে ঘরে যাও, বা ইনি তোমার মা হলো। তাহলে এই যে শিষ্যটাকে বলছে, তাহলে তার যদি ভাই বোন ছিল তাহলে একে কেন বলল? কারণ তখন এখানে বাক্য স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে, দেখো যে শিষ্য সেই নিকটে দাঁড়িয়েছিল তখন কেউ ছিল না, সবাই পালিয়ে গিয়েছিল। আপনারা যদি পড়েন যে আমরা ভিডিও আপলোড করেছি মরিয়মকে কেন বেছে নিয়েছিল, তো সেইখানে আমি একটা বাক্য বলেছি, দেখবেন, যেখানে সেই মরিয়ম কিন্তু প্রভু যীশু ক্রুশের তলে দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু আর কেউ ছিল না, মানে আর তার ভাই ভ্রাতা ভগ্নীরা আসেনি বা অন্য কোনো সেই সমস্ত মানুষরা আসেনি যাদেরকে প্রভু যীশু বলতে পারেন বলে। কিন্তু সেই সন্তানকে দেখেছিল যে প্রভুর একজন শিষ্য, সে খুব ভালো একজন শিষ্য। তো প্রভু যীশুর মাতার পাশে দাঁড়িয়েছিল, মরিয়মের পাশে দাঁড়িয়েছিল, তাকে দেখে বলল যে হে নারী, এই তোমার সন্তান, এর সঙ্গে তুমি যাও। তো এই সন্তানের, এই শিষ্যের সঙ্গে সেই শিষ্য কিন্তু প্রভু যীশুর মাতাকে গ্রহণ করেছিল, মানে সে নিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, রেখেছিল, এবং তার সঙ্গে কিন্তু সেই জীবনযাপন করেছিল। তো এমনি করে আমরা জানতে পারি বা বুঝতে পারি, সেটাই যখন সেই প্রভু যীশু ক্রুশে গেছিল আর তার সামনে যাকে দেখেছিল বা যে ছিল তাকেই দেখে বলেছে। কিন্তু অন্য কেউ যদি থাকতো তাহলে অন্য কাউকে হয়তো বলতো বা বলতো না। কিন্তু এখানে সেই শিষ্যকে বলার কারণ ছিল যে ওই তোমার মা, ওকে তুমি নাও বা ওকে তুমি গ্রহণ করো, এটা প্রভু যীশুর বলার কারণ ছিল বা মাহাত্ম্য ছিল। প্রভু যীশু শুধু শুধু কাউকে এমন কথা বলে না, কারণ প্রভু যীশু যখন যাচ্ছেন আর মায়ের প্রতি তার যে স্নেহ ছোট থেকে মানুষ করেছে, সেই তার মাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছেন যাতে তাকে খেয়াল রাখে নিজের মতো করে। প্রভু যীশু তার নিজের জাগতিক মাকে যেমন খেয়াল রাখতেন বা সমাদর করতেন, ওই সন্তান, ওই শিষ্য তেমন করতে পারত বা করার ক্ষমতা রাখে, সেই জন্য করে তাকে বলেছিলেন। এটা বুঝতে হবে। অবশ্যই তার ভাই বোন ছিল, কিন্তু তাদেরকে বলেনি, ওই শিষ্যকে বলেছিল, কারণ ওই শিষ্য যোগ্য ছিল, তার দ্বারা হতো ওই সব কার্য, তাই তাকে বলেছিল। এবারে আমরা দেখব যে প্রভু যীশুর কতজন ভাই বোন ছিল, এই বিষয়ে আমরা দেখব, একটু জানার চেষ্টা করব। আমরা যদি বাক্য দেখি যে প্রভু যীশুর কতজন ভাই বোন ছিল, এই বাক্যতে আমরা বুঝতে পারি। মথি 13 অধ্যায়ের 55-56 পদে বলছি কি, এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম মরিয়ম কি নয়? এবং যাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভাতারা নয়? আর ইহার ভগিনীরা কি আমাদের সঙ্গে নেই? তাহলে এই যে বাক্য বলছে, আমরা এখানে বুঝতে পারছি যে যাকব, যোসেফ, সিমন আর জিহুদা, এই কথা বলা হচ্ছে। যাকব, যোসেফ, যোহন, জিহুদা, এরাই ছিল কিনা সেই তার ভাতা। আর তাদের ভগ্নীদের নাম কিন্তু এখানে আসছে না, আমরা পাই না। তো ভগ্নীদের নামটা আমরা ধারণা করতে পারি না, কিন্তু অবশ্যই তার ভগ্নী ছিল, কারণ যদি ভগ্নী না থাকতো তাহলে ভগ্নী কথা বলতো না, মানে বোনেদের কথা, তার বোনেদের কথা বলতো না। অবশ্যই তার বোন ছিল বলে এখানে বলা হয়েছে। আরেকটি বাক্য যদি দেখি, প্রেরিত 12 অধ্যায়ের 17 পদ কি বলছে, তাহাতে তিনি হস্ত দ্বারা নীরব করিবার জন্য ইঙ্গিত করিয়া প্রভু কিরূপে তাহাকে কারাগার হইতে উদ্ধার করিয়াছেন তাহা
তাহাদের কাছে বর্ণনা করিলেন আর কহিলেন, তোমরা যাকবকে ও ভাতৃগণকে এই সমাচার দিও। পরে তিনি বাহির হইয়া অন্য স্থানে চলিয়া গেলেন। এই যাকবকে না সেই যিশুর ভাই, মানে এখানে বলা হয়েছে যে মরিয়মের সন্তান যে যাকব, যোসেফ এবং শিমন জিহুদা, তাদের মধ্যে এই যে যাকব, এই যাকবের কথা বলা হয়েছে। আর যাকবের আমরা পুস্তকও দেখতে পাই, যে যাকব একটা পুস্তক লিখেছিল, সেই যাকবের পুস্তক নামে আছে। তো এমনি করে আমরা দেখতে পাই। আরেকটি বাক্য যদি আমরা দেখি, যে যোসেফ, এই ভাইদের নাম উল্লেখ করে রাখা হয়েছিল, যে যোসেফ ছিল মানে যিশুর বাবা যে ছিল, যে যোসেফ, জাগতিক যে যোসেফ ছিল, সেই যোসেফ, যেই যোসেফের নামকে উল্লেখ করে বা সেই জাগতিক যিশুর বাবার নামকে এমনভাবে রাখা হয়েছিল যিশুর ভাইদের মধ্যে, যেটা আমরা মার্ক 6 অধ্যায়ের 3 পদে পাই। মার্ক 6 অধ্যায়ের 3 পদে যদি আমরা দেখি, তাহলে এ কি সেই সূত্রধর মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোশি, জিহুদা ও শিমনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি আমাদের মধ্যে নাই? এইরূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। তো আমরা এইখানে সেই নাম দেখছি, যে নাম সেই যোসেফের নামের সঙ্গে যুক্ত করে যাকব যোশি বলে রাখা হয়েছে। যোশি নামটা আমরা এখানে পাই। সেই যোশি নাম আমরা যোসেফের নামের সম্পর্কের সঙ্গে আমরা মিল দেখতে পাই। কিন্তু এই যোশি যে শিমন সম্পর্কে বলা হয়েছে, সেই শিমনের ভাই সম্পর্কে বলা হয়েছে। আবার জিহুদার পত্রেও আমরা দেখি। তাহলে এমনি করে আমরা দেখতে পারি যে যাকব, জিহুদা আর যোশি, এগুলো সেই আমাদের শিক্ষা দেয় বা বোঝায়, যেগুলো কিন্তু প্রভু যিশুর ভাই ছিল বা মরিয়মের সন্তানরা কিন্তু ছিল। তো এই যে আমরা জিহুদাটা পাচ্ছি, যোশি বা জিহুদা, এরাই কিন্তু সেই যিশুর ভাই ছিল। আর জিহুদা পুস্তকও আমরা পাই, যেমন আমরা বাক্যে দেখলেও বুঝতে পারি যে যেই জিহুদা পুস্তক আছে, জিহুদা 1 অধ্যায়ের 1 পদ যদি আমরা দেখি, সেখানে পাবো, যীশু খ্রিস্টের দাস এবং যাকবের ভ্রাতা, যাহার পিতা ঈশ্বরের প্রেম পাত্র ও যীশু খ্রিস্টের প্রেম রক্ষিত ছিলেন, সেই সন্তানরা। আবার যদি আমরা দেখি যে প্রভু যিশুর যে সমস্ত ভাইরা ছিল, তারা কিন্তু প্রভু যিশুকে অস্বীকার করত, তাকে বিশ্বাস করত না। যোহন 7 অধ্যায়ের 5 পদে, কারণ তাহার ভ্রাতারাও তাকে বিশ্বাস করিত না। তো এমনি করে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর তার যে ভ্রাতারা ছিল, তারা কিন্তু এমনি করে কিন্তু সেই প্রভুকে গ্রহণ করেনি বা তাকে বিশ্বাস করত না। তো এমনি করে আমরা বাইবেল দ্বারা দেখতে পাই যে প্রভু যিশুর ভাই ছিল, বোন ছিল, এবং মাতা যে মরিয়ম ছিল, সেই মরিয়ম কিন্তু তিনি প্রভু যিশুর কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলেন। কিন্তু কুমারী অবস্থায় জন্ম দেওয়ার পরে আবার সেই তার সন্তানও হয়েছিল, যাকব, জিহুদা, যোশি, শিমন, এদের সব নাম ছিল, বোনও ছিল, যিশুর বোনও ছিল। তো এমনি করে আমরা যে সমস্ত বাইবেল থেকে শিক্ষা পাই যে প্রভু যিশুর তিনি ভাই বোন ছিল, আবার প্রভু মরিয়ম তিনি কুমারিত্ব সারা জীবন ছিলেন না, তিনি বিয়েও করেছিলেন যোসেফের সঙ্গে, আর তিনি বিয়ে করার পরে তারও সন্তানও ছিল। এবারে আমরা দেখতে পাচ্ছি যে
যে সমস্ত রোমান ক্যাথলিকরা বাক্য বলতো বা তারা কথা সকল আর্টিকেল সকল লিখেছিল ওয়েবসাইটে, সেই সমস্ত ভুল। মরিয়ম চিরকুমারী ছিলেন না, তার বিয়ে হয়েছিল, তার সন্তানও ছিল। আর এমনি করে আমরা সমস্ত কিছু বাইবেল থেকে জানতে পারি এবং বুঝতে পারি। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যদি এই সমস্ত বাক্য থেকে বুঝে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই প্রভুর কাছে প্রার্থনা করুন সঠিক শিক্ষা সকল আরও গভীরভাবে জানার জন্য, বোঝার জন্য। এই বাক্য সকল পড়ুন, দেখুন আর হৃদয়ের মধ্যে ধারণ করে রাখুন। ঈশ্বর প্রভু আপনাদের অবশ্যই অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। আর সুযোগ পেলে অবশ্যই মানুষকে বলুন, যারা প্রভুকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারাও যেন জানে প্রভু যিশুর বিষয়ে, তার বোন ভাই বিষয়ে এবং মরিয়ম যোসেফ বিষয়ে। অবশ্যই আপনারা বলুন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্যে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু বাক্য পড়লাম আর আলোচনা করলাম, প্রভুর কাছে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি, যাতে আমরা হৃদয় অন্তরে আত্মা এই বাক্য সকল ধরে রাখতে পারি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি যে সুন্দর মধুর বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করলে, আমাদেরকে জানতে বুঝতে সাহায্য করলে যে হ্যাঁ প্রভু, তোমার সেই শিক্ষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, দরকার, প্রয়োজনীয়। অবশ্যই তুমি আমাদের সত্য শিক্ষাদানে গড়ে তোলো, সমস্ত কিছু জানতে বুঝতে সাহায্য করো, বাইবেল অনুযায়ী চলতে, কার্য করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের ভরপুর আশীর্বাদ করো, সমস্ত বাক্যগুলো জানতে বুঝতে সাহায্য করো, সঠিক রূপে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মানুষরা যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তারাও যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার চরণতলে আসে। তুমি এই ভিডিও বাক্য পৃথিবী কোনায় কোনায় পৌঁছে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার অদ্ভুত প্রেম, দয়া কৃপা করুণা অনুগ্রহের জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।